বসিরহাটের সন্দেশখালীতে একটি বিলাসবহুল হোটেলের মধ্য থেকে কোটি কোটি টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ। ধামাখালীর এক বিলাসবহুল গেস্ট হাউস থেকে প্রায় 10 কোটি টাকার জাল নোট উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। জাল নোট উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এখন শুনুন বিস্তারিত। পুলিশ সূত্রে জানা যায়, সন্দেশখালীর ধামাখালীতে বিলাসবহুল গেস্ট হাউসে বিপুল পরিমাণ জাল নোট দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। কোটি কোটি টাকার জাল নোট উদ্ধার হয়। পুলিশ সারা রাত ধরে সন্দেশখালী ওই এলাকায় তল্লাশি চালায়। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। পুলিশ সূত্রে জানা যায়, একজন সিরাজুল মোল্লা জীবনতলার বাসিন্দা, অন্যজন দেবব্রত চক্রবর্তী মহেশতলার বাড়ি। দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আর কোন কোন জায়গায় এই জাল নোট রাখা হয়েছে তারই সন্ধানে পুলিশের প্রাথমিক অনুমান, এই গেস্ট হাউসকে কেন্দ্র করেই বিভিন্ন প্রান্তে এই জাল নোট ছড়িয়ে দেওয়ার ছক কষছিল ধৃতরা। এই চক্র এর সাথে আর কারা জড়িত তারই সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার বিধায়ক সুকুমার মাহাতো সহ স্থানীয়রা কি বললেন শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজিউনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। আপনার সন্দেশখালীর ধামাখালীতে একটা গেস্ট হাউস থেকে গতকাল রাত্রিরে সন্দেশখালী থানার পুলিশ প্রায় 10 কোটি টাকার কাছাকাছি জাল নোট উদ্ধার করেছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে। এই বিষয়ে আপনি কি বলবেন বিধায়ক হিসাবে? কালকেরই আমি শুনেছি যে কিছু লোক ওই হোটেলটাকে ব্যবহার করে বিস্কুটের পেটিতে 18 পেটি টাকা, যেগুলো জাল নোট আছে, তারা ওইখানে রেখেছিল এবং পুলিশ জানতে পারার পরে পুলিশ সেগুলো তদন্ত করার পরে ওদের অসঙ্গতি দেখার পরে সেগুলো ওরা চাপ দিয়ে সেখানে ঘরটা খোলায় এবং টাকা উদ্ধার করে। ঘটনা হচ্ছে সন্দেশখালীর এত টাকা উদ্ধার, আমার মনে হয় এরকম গভীর কোনো চক্রান্ত আছে, যেগুলো ধামাখালী প্রায় বাংলাদেশের কাছাকাছি একটি জায়গা, যেখান থেকে এরা এই টাকা বাংলাদেশে পাচার বা অন্য কোনো ইঙ্গিত থাকতে পারে। আমার ধারণা তারা হয়তো এই টাকাগুলো নিয়ে বাংলাদেশের কোনো অপকর্ম বা দুষ্কৃতি কর্ম তারা করতে চায়। তাহলে কি আপনি বলতে চাইছেন যে সন্দেশখালীতে যেহেতু একদম বাংলাদেশের লাগোয়া, সেজন্য সন্দেশখালীকে করিডোর হিসেবে ব্যবহার করতে চাইছিল এরা? দেখুন, এখান থেকে যদিও বাংলাদেশের বর্ডার নয়, ধামাখালীতে একটু গেলেই বাংলাদেশের বর্ডার শুরু হয়, জলপথ। সেই জলপথ বর্ডার দিয়ে হয়তো এখান থেকে এই টাকাগুলো পাচার বা অন্য কিছু হতে পারতো আমার ধারণা। কিন্তু পুলিশ ইতিমধ্যে সিআইডি তদন্তের দিয়েছে এবং পুলিশ তৎপর এই বিষয়ে, যে ধামাখালী বা সন্দেশখালীতে সমস্ত ঘটনাকে পুলিশ নিজের কন্ট্রোলে এগুলো করছে। আশা করছি আগামী দিনে সম্পূর্ণ ঘটনা আমরা জানতে পারব।